কালেমা ওলাদের দেহটাকে আল্লাহ জাহান্নামে দিতে বলুন চান। আল্লাহর ইচ্ছা কালেমাওয়ালারা ঈমানওয়ালারা একত্ববাদে বিশ্বাসীরা পৃথিবীর তাওহীদবাদী যারা তাদেরকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন না। আপনারা আপনাদের আইডিয়া কতটা আছে আমি জানি না, তবে দেখবেন আপনারা সমাজে যে একটা বাবা বিরাট খারাপ, চোর, দস্যু, ডাকাত, সন্ত্রাসী, রক্তপিপাসু। পৃথিবীর এরকম কোন বাবাও কোনো দিন তার সন্তান চোর ডাকাত হোক এটা চায় না। বাবা বিরাট খারাপ, এরপরেও সন্তান খারাপ হোক বলুন। এই পৃথিবীতে আমার আল্লাহ তার কোনো বান্দা খারাপ পথে চলুক এটা আল্লাহ চান না। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে চান। জাহান্নাম থেকে বাঁচাতে চান বলেই তো মহান আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। জাহান্নাম থেকে বাঁচাতে চান বলেই তো মহান আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী আমাদের রাসূল করে পাঠিয়েছেন। বাবাজি কি ঘুমিয়ে পড়ছে নাকি? বাজি আপনার চেয়ে আমি খুব ক্লান্ত, জানেন না? এই আমার চোখ দুটো খুলে রাখার খুব একটা ক্ষমতা আমার নেই। একদম ঠিক বলছি। তাহলে জাহান্নাম থেকে বাঁচাতে চান বলেই তো আল্লাহ কোরআনের মতো একটা কিতাব আমাদের দিয়েছেন। এগিয়ে আসেন না সামনের দিকে, আসেন যে কজন আছেন। ভাই মাদ্রাসায় যারা আছে ওরা মাদ্রাসায় বুঝে শুনবে নাকি? কিছুক্ষণ আলোচনা করি, বুঝেছি। মডেল মাদ্রাসা, মাদ্রাসায় যারা আছে চলে আসুন। একটু চা হয় কি দেখেন দিল্লি চা? খবর কামড়াচ্ছে, বিষম খবর, মানে দেহ এখন বিশ্রাম চাচ্ছে। আমি জানি মৌখালী শ্রোতারা খুব ভালো, অন্তত অন্য বক্তাদেরকে ফেভার না করলেও মৌখালী শ্রোতারা আমার তো খুব ফেভার করে। আর আপনাদের কাছে যখন আসি না, একটা বুক ভরা আশা থাকে, জানেন কিরকম জানেন? আমি জানি যে মৌখালীতে আমি যাব যখন, তখন ভাঙা বাজার, আর নামবো যখন মৌখালী গড়া বাজার। এই মাঝখানে একটা বলছে
উঠলাম যখন মজলিসে লোক নেই, সেও তো এরকম 10:30, 11টা, 12টার দিকে এলাম। এসে দেখি ওই পাড়াটা এলাম নামাজ খাই না। হ্যাঁ, আমি যখন উঠলাম লোকজন আছে, খাওয়াটা লোকজন নেই। আল্লাহ শুকরিয়া, আমি যখন ছাড়লাম পুরো মজলিস ভরা। বিশ্বাস করুন, আপনারা আমার যেমন ভালোবাসেন না, আমি তেমন আপনাদের শ্রদ্ধা করি। এবং কোথাও না থাকলেও মৌখালীর নামটা আমার অন্তরে লেখা। তা আমরা যাতে জাহান্নামে না যাই, হয়ে গেছে তো, যে সাউন্ডটা আমার দরকার, বক্তা চেঞ্জ হলে বক্তার সাউন্ডের সাথে আওয়াজ ম্যাচিং করতে হয়। কোরআনের মতো একটা কিতাব আল্লাহ আমাদের দিয়েছে, তাবিজ কবজ করার জন্য না, মরা মানুষের সবরেসানি করার জন্য না, আপনি বলতে পারেন হুজুর কোরআন দিয়ে মরা মানুষের সবরেসানি করার বিরোধী আপনি। আমি বলছি না, বিরোধী না। কোরআন আমার নবীর জন্য যেমন সারাফ, কোরআন উম্মতের জন্যও সারাফ। আর একটু মন খুলে বলুন না, কোরআন আমার নবীর জন্য যেমন সম্মান বেড়ে যাবার কারণ, কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে সবার জন্য কোরআন